আমার কপাল! এ আমি কি করে ফেললাম? ট্রাক্টর দিয়ে বাঘ বাঘিনীকে মেরে ফেললাম! হায় হায় রে! বাবা কথা বলো, কথা বলো মা, তোমরা চোখ খোলো। বাবা মা, তোমরা চোখ খুলছো না কেন? না মা, তোর মা বাবা আমার কারণে মারা গিয়েছে, সব আমার জন্য হয়েছে। আজ থেকে তোর দায়িত্ব আমার। আমি তোর মা বাবা, তুই আমার পরিচয়ে বড় হবি। এরপর মিচকে মেয়ের দিকে বাড়িতে নিয়ে চলে যায় আর বাড়িতে নিয়ে অনেক আদর যত্ন করে বড় করতে থাকে। এইভাবে 5টি বছর কেটে যায়। কি মিসকে ভাই, মেয়েকে নিয়ে খেলছো নাকি? তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি, পুরো পাক্কা সংবাদ। আরে ঘটক দাদা যে, তা কি পাক্কা সংবাদ শুনি? যা তো মা বেলি, তুই ঘরে গিয়ে তোর বানর কাকুর জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয়। তা বলো, কি বলবে? শোনো মিসকে ভাই, কতদিন আর এই অনাথ মেয়েটাকে নিয়ে একলা একলা দিন কাটাবে? তাই বলছি কি, এবার একটা বিয়ে করে নাও। আমি কবে থেকেই তোমার জন্য একটা লক্ষ্মী মেয়েকে ঠিক করে রেখেছি। ঘরে বউ নিয়ে এলে তোমার মেয়েটাকে সেই ভালো দেখাশোনা করতে পারবে, আর তুমি নিশ্চিন্ত মনে বাইরে রোজগার করবে। ঘটক ভাই, কথা তুমি মন্দ বলনি। আমারও মনে হচ্ছে বিয়েটা করা দরকার। মেয়েটা আমার দিন দিন বড় হচ্ছে, একা একা আর সামলিয়ে উঠতে পারছি না। তা চলো দেখি আমার জন্য কেমন মেয়ে ঠিক করে রেখেছো। পছন্দ হলে আজকেই বিয়ে করে নিয়ে আসবো। ওরে মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, চলো চলো। বেলি, মা বেলি, কোথায় রে তুই? দেখ দেখ, আমি কাকে নিয়ে এসেছি। আয় আয়, দেখে যা। বাবা, ও বাবা, এই মহিলাটা কে বাবা? কেমন তোমার পাশে সেজে গুজে দাঁড়িয়ে আছে? আয় আয়, তুমি কে গো? সরো সরো, আমার বাবার পাশ থেকে সরো বলছি। ও, তুই বুঝি বেলি? তোর কথা তোর বাবা সারা রাস্তা আমাকে বলতে বলতে এসেছে। আমি হলাম তোর নতুন মা। আয় মাই, আমার কাছে আয়। বাবা, তুমি বিয়ে করেছো? আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? মানি না, আমি এই বাকি মানি না বাবা। আসলে রূপা, তুমি কিছু মনে করো না। আসলে বেলি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে শুধু আমাকেই কাছে পেয়েছে, তাই আমার ভাগ আর কাউকে দিতে চায় না। ও তুমি কিচ্ছুতি ভেবো না গো, আমি আমার ভালোবাসা দিয়ে বেলের মন ঠিক জয় করে নিব। ওই যে সকালবেলায় আমাকে দেখে কান্না করতে করতে ঘরে ঢুকলি, আর তো বের হলি না। তোর বাবা আর আমি কত করে ডাকলাম তোকে খাবার জন্য, তাও তো তুই এলি না। এই নে মা, ভাতটা খেয়ে নে, তোর জন্য ভাত নিয়ে এসেছি। রাগ করে না খেয়ে থাকতে নেই। চলে যাও আমার চোখের চাবর থেকে। তুমি একটা ডাইনি, শয়তানি, আমার বাবাকে পটিয়ে বিয়ে করেছো না? যাও, চলে যাও বলছি। কি হয়েছে বেলিমা, এত চেঁচামেচি কিসের? শান্ত হ, শান্ত হ বলছি। বাবা, তুমি একটা ডাইনি এনেছো, ডাইনি, যাকে আমি একদম সহ্যই করতে পারছি না। তুমি আমাকে না জানিয়ে কেন বিয়ে করেছো? এই বাবাকে আমি মানি না বাবা, মানি না। তোমাকে নতুন বিয়ে করতে হবে, আমার পছন্দ মতো। আমি নতুন আরেকটা মা চাই। ওগো, তোমার মেয়ে বোধহয় আমাকে মা হিসেবে কোনোদিনও মেনে নিবে না। তুমি তোমার মেয়ের পছন্দ মতন আরেকটা বিয়ে করো। এ কি বলছো রূপা? তুমি স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলছো? না না, এ আমি করতে পারবো না। যেদিন থেকে বাড়িতে তোমাকে বিয়ে করে এসেছি, সেদিন থেকেই আমি বেলিকে নিজের মেয়ের মতন করে দেখেছি। ওর সুখে যে আমার সুখ গো। তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসো। শুনলে বাবা, শুনলে তো? ওই ডাইনিদের কথা শুনলে তো? বাবা, তুমি আমার পছন্দ
থেকে যেন আমার মরণ হয়। হায় হায়, এ আমি কোন দোটানায় পড়লাম। বেলিমা, আমি যখন তোর সারা জীবনের দায়িত্ব নিয়েছি, তবে তোর সব কথাই আমি শুনবো। এরপর বেলি আর মিচকে বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রূপা অজরেই কাঁদতে থাকে। এরপর বেলি মিচকেকে শেফা নামে একটা শিয়ালিনের সাথে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসে। দেখো ধানি, দেখো আমি আমার পছন্দ মতো মা নিয়ে এসেছি। তুমি আমার মা হতে পারবে না, কখনো না। এই যে এই সেবা মা, এই সেবা মাই আমার ভালো মা। মা, তুমি আমাকে খুব আদর করবে, তাই না মা, বলো? হ্যাঁ রে মা, আমি তোকে অনেক ভালোবাসবো। ভালোবাসবো না তো চাই, আমি কি তোকে এখানে ভালোবাসতে এসেছি রে? আমি তো এখানে রাজত্ব করতে এসেছি, রাজত্ব। মেয়েটাকে এখান থেকে তাড়াবোই তো তাড়াবো, আগে ওই সতীনটাকেই তাড়াবো। যাক, মেয়ে আমার তাহলে অনেক খুশি হয়েছে। আমার মেয়ে খুশি হলেই আমি খুশি। ওগো, অনেক রাত হয়েছে, তুমি শেফাকে নিয়ে ঘরে যাও, আমি বেলিকে নিয়ে শুতে যাচ্ছি। কেন কেন? আমি তোমার সাথে থাকবো কেন? আমার মা এসেছে না, আমি আমার মায়ের সাথে থাকবো। চলো মা, তুমি আজ আমাকে ঘুম পাড়িয়ে দিবে, ঠিক আছে? শোন বেলিমা, তুই তো আমাকে অনেক পছন্দ করিস, তাই না? আচ্ছা, তুই কি চাস না আমি একাই এই সংসারে থাকি? তোর ওই আগের মাটাকে কি কোনোভাবে তাড়ানো যায় না এখান থেকে? আমি একাই তোকে অনেক ভালোবাসবো রে মা, অনেক আদর করব। হ্যাঁ মা, আমি তো চাই তুমি একাই বাড়িতে থাকো, কিন্তু ওই ডাইনি মাকে কি করে তাড়াবো? শোন শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, তোর কানটা পেটে দিয়ে আমার কথা শোন। কুমুরটা ভেঙে গেল গো। ওরে বাবা রে, পড়ে গেলাম রে, পড়ে গেলাম। ওরে বাবা রে। ও বাবা গো, আমারও কোমর ভেঙে গেল গো। কে মেঝেতে তেল ফেলে রেখেছে? কে এমন কাজ করেছে গো? এ কি শেফা, বেলি, তোমরা দুজন এভাবে মেঝেতে পড়ে আছো কেন? আর সারা মেঝে তো তেল ছড়ানো। হিংসে গো হিংসে, তোমার বড় বউ আমাকে দু চোখে দেখতে পারে না, তাই তো এমন কাজ করেছে। আমার কোমর ভাঙার জন্য মেঝেতে তেল ফেলে রেখেছে। হ্যাঁ বাবা, আমি আমার নিজের দুটোকে দেখেছি। ওই ডাইনি মা তেল ফেলেছে মেঝেতে। আমার নতুন মাকে বাঁচাতে এসে আমিও পড়ে গেছি। দেখো বাবা, দেখো ওই ডাইনিটা কতটা হিংসু। না না গো, আমি মেঝেতে তেল ফেলিনি, আমি এমন কাজ করিনি গো, তুমি বিশ্বাস করো, আমার কোনো হিংসে নেই ওদের উপর। বিশ্বাস? না, আমি তোমাকে বিশ্বাস করি না। বেলি না হয় তোমাকে সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলছে, কিন্তু শেফা তো তোমাকে হিংসা করে না। ছি রূপা, ছি, তুমি এত খারাপ। চলে যাও এই বাড়ি থেকে, তোমার মতো বউকে এই বাড়িতে আমি চাই না। আমার প্রথম মিশন কমপ্লিট হয়েছে, এখন ওই অনাথ মেয়েটাকে ঘর থেকে তাড়ানোর পালা। বেলি রে বেলি, আজ থেকে তোর জীবনটা আমি একদম নরক বানিয়ে দিব। হা হা হা। গো মা, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। হারামজাদি, ভাত খাবি তুই? দাঁড়া, আমি তোর ভাত খাওয়া বের করছি। এতদিন এই ঘরে অনেক জমিদারগিরি দেখিয়েছিস, দাঁড়া, এখন আমি তোর জমিদারগিরি বের করে দিচ্ছি। মা, করছো কি? কি করছো? তুমি আমাকে বাঁচছো কেন মা? এই তোমার কোন রূপ আমি দেখছি মা? আমি কি তবে ভুল মাকে বেছে নিয়েছি? এই খবরদার বলছি, আমাকে মা বলে ডাকবি না, যা যা, চোখের সামনে থেকে দূর হ। আমি বড্ড ভুল করেছি, সেই ভুলের শাস্তি আমি পেয়ে গেছি। বাবা পছন্দ করে যে মাকে এনেছিল, সেই মা অনেক ভালো ছিল। এই ডাইনিকে আমি আপন করেছি,
আর ভালো মাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। আমি অনেক বড় ভুল করেছি। আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি যে। হায় হায়, ও যে এখানে বসে বসে কান্না করছে। কি হলো ওর? মা বিলি, তুই এখানে বসে বসে কান্না করছিস কেন? কি হয়েছে তোর সোনামা? আমার সোনামার চোখে জল কেন? মা, মা, আমি তোমাকে বড্ড মনে করছিলাম। যাকে আপন ভেবে নিজের করে নিয়েছিলাম না, সেই বাবাকে বড় কষ্ট দিয়েছে। শুনবে শুনবে আমার সাথে কি করেছে? শোনো বলছি। এরপর বেলি রূপাকে সব ঘটনা খুলে বলে। কি? শেফার এত বড় সাহস তোর গায়ে হাত তুলেছে? চল, তুই এখন আমার সাথে পুলিশের কাছে যাবি। পুলিশের কাছে গিয়ে শিশু নির্যাতনের মামলা করব। এ কি, বাড়িতে পুলিশ কেন? রূপা, তুমি আবার এসেছো? কি হয়েছে এখানে? কিছু বলবে তোমরা আমাকে? ওগো, আমি এখানে পুলিশ এনেছি। শেফা বেলিকে অত্যাচার করেছে, সেই খবর কি তুমি রেখেছো? হ্যাঁ, বাহ বাহ বাহ, ধরতে এসেছিলাম নতুন অপরাধীকে, এখানে এসে তো দেখছি পুরাতন মাল। এই সেবক খুনের আসামি। অনেকদিন ধরে আমি তাকে খুঁজছি, অবশেষে এই বাড়িতে পাওয়া গেল। হ্যাঁ, আমাকে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। ক্ষমা? তোর মতো অপরাধীর কোনো ক্ষমা নেই। চল, জেলে চল।